তার জন্য সৌদি আরব থেকে আমি অনেক কিছু পাঠাই। তাকে আমি ৳১,০০,০০০ ধরে কানের জিনিস কিনে দেই। ওর যত চাহিদা আছে আমি সব পূরণ করবো। প্রতিটা চাহিদা আস্তে, আস্তে পূরণ করতেছি এবং করুম। কিন্তু তার প্রতি আমার ঘৃণা এসে গেছে। ওর সাথে কথা বলতে আমার প্রচুর বিরক্ত লাগে। কয়েক হ্যালো বললে আমার শরীর জ্বলে। আমি মোহাম্মদ খলিল। আমি সৌদি আরব মক্কা প্রবাসী। ২০১৩ সালে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয় আমার মামাতো বোনের মাধ্যমে। তখন আমি বাংলাদেশে ছিলাম। তো মেয়েটার সাথে পরিচয় হওয়ার পরে একটা সময় রিলেশনে যাই। প্রায় ৪ বছর রিলেশন করি। তো আমার ফ্যামিলিকে আমি পাঠাই বইলা। ফ্যামিলি মেয়েদের বাড়িতে গেছিল মেয়েকে দেখার জন্য। ঠিক আছে? তখন ফ্যামিলি মেয়েকে দেইখা পছন্দ করে না। ওই মেয়েদের অবস্থা খুবই খারাপ ছিল আরকি। ওরা খুবই মানে অবস্থা খুবই খারাপ ছিল। পরে আমার ফ্যামিলি পছন্দ করে না। পছন্দ না করে তো আমার মা আমাকে বলল যে, "এই মেয়েকে তুমি বিয়ে করতে পারবো না। এই মেয়ে আমার পছন্দ না।" তারপর আমি অনেক চেষ্টা করি। পরে এক পর্যায়ে মেয়েটার সাথে আমার হঠাৎ ব্রেকআপ হয়ে যায়। ৫-৬ মাস আমি মেয়ের সাথে কোনো যোগাযোগ করি না, কোনো কথা বলি না। তো যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপরে ৫-৬ মাস পরে হঠাৎ ওই মেয়ের মা আমাকে একদিন ফোন করে। ফোন দিয়া ওই মেয়েটার বিয়ের দাওয়াত দেয় আমাকে। আমার নাকি প্রেমিকা, তার বিয়ে হয়ে যাচ্ছে। তার বিয়ের দাওয়াত তার আম্মা আমাকে দেয়। তো আমি আসলে বিষয়টা ওরকমভাবে নিয়ে বিয়ের দাওয়াত দিছে। তো তার বিয়ে হয়ে গেলে আমার কি? আমি বিষয়টা ওরকমভাবে না নিয়ে আমি ফোন রেখে দিই। তো ঠিক ১ ঘন্টা পরে ওই মেয়ে আমাকে ফোন করে। প্রাক্তন প্রেমিকা আমাকে ফোন করে। ফোন করে বলতেছে, "যদি আমারে নিয়ে না যান, তাহলে আমি আত্মহত্যা করব। আমি আপনারে ভালোবাসি, আপনারে আমার নিতে হইব।" তো তখন সারারাত আমি ভাবি যে একটা সময় তো আমার প্রেমিকা ছিল, আমি তোরে ভালোবাসতাম। চিন্তা করলাম একটা মেয়ে আমার জন্য মারা যাবে। তো আমি বিনা স্বার্থে কোনো কিছু না ভেবে সকালে ঘুম থেকে উঠে আমি চলে যাই। ওরে ফোন করে চলে আসে, আমি নিয়ে আসি। আমি নিয়ে ডাইরেক্ট করে আমার বাড়িতে নিয়ে আসি। আমার বাড়িতে আইসা আমার ফ্যামিলিরে আমি বলি যে, "আমারে বিয়ে করমু। একটা মানুষ কিছু বলতে পারবেন না। আমি ওরে ভালোবাসি, ওরে আমি বিয়ে করব।" তো তারপরে আমি ওরে বিয়ে করে ফেলি। আমার ফ্যামিলি সবাই থাকে। মানে আমার উপর দিকে কিছু বলে না। তখন বিয়ে-টিয়ে করে ফেলি। বিয়ে করার পরে আমরা শপথ করি যে যতদিন পর্যন্ত ২ ফ্যামিলির মিল না হবে ততদিন পর্যন্ত আমরা একসাথে থাকবো না। তো বিয়ে হওয়ার পরে ১ মাস আমি ওর সাথে থাকি না। মানে একই সাথেই থাকি কিন্তু ওর সাথে আমি কোনো ফিজিক্যালি কিছু করি না। ১ মাস পরে তার ফ্যামিলি সম্পূর্ণভাবে মেনে নেয়। আমার ফ্যামিলি ওর ফ্যামিলি এক হয়। ওরা আমাদের ধুমধাম বিশাল বড় অনুষ্ঠান হয়। অনুষ্ঠান করে আমি ওরে তুইলা আনি। তুলে নিয়ে আসার পরে আমরা আমাদের মানে বিবাহ জীবন শুরু করি। তারপরে সংসার আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছিল আমাদের। তখন আমি ব্যবসা করতাম। তো ১৭ সালের শেষে আমি একটু আর্থিকভাবে দুর্বল হয়ে যাই। আমার ইনকাম, ব্যবসা একটু মন্দ যায়। তো একটা পর্যায়ে ওই আমার যে ওয়াইফ, ওর যে চাহিদাগুলো আমি পূরণ করতে পারি না। চাহিদা বলতে বিলাসিতা। তখন এক ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে ওর বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়িতে যেয়ে প্রায় ৩-৪ মাস থাকে। ৩-৪ মাস পরে আসে। আসার পরে সব ঠিকঠাক চলে। ১৮ সালে আমার মেয়ে হয়। আমার ওয়াইফ প্রেগনেন্ট থাকা অবস্থায় প্রায় ৭ মাস অবস্থায় ওর বাপের বাড়িতে চলে যায়। তো চলে যাওয়ার পরে আমি যত রিকোয়েস্ট করি ওরা আনতে পারি না। ওইখানেই থাকে। ওইখানে থাকে টাকা-পয়সা সব দিচ্ছি। পরে যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে আমি যাই। যাওয়ার পরে ওর ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির একটা ঝগড়া হয়। আর ফ্যামিলি মেয়ের পিছে মানে কোনোভাবে কোনো টাকা-পয়সা কোনো কিছু খরচ করে না। তো যা আছে তো আমার মাই করে। তো আমার মার কথা হইলো, "যদি সব খরচ আমারই করতে হয় তাহলে আমার বউ আপনার বাড়িতে কেলে থাকবো? আমার ছেলের বউ আমার বাড়িতে থাকবো। আমি সব বুঝবো।" তবে ঝগড়া হয়। তো পরে আমি মেডিকেল বিল-টিল দিয়ে আমার মেয়ে এবং বউকে আমি বাড়িতে নিয়ে আসি। মেয়ে হওয়ার পরে সুন্দর আমরা সংসার করতেছি। তো আমার মেয়ের বয়স ৩ বছর ২২ সালে তখনও আর্থিক অবস্থা একটু খারাপই থাকে। করোনার পরে মানে করোনার সময় অনেকটা ব্যবসা-বাণিজ্য অনেকটা নষ্ট হয়ে যায়। আমি তখন আপনার গাড়ি চালাই। তো খুব কষ্ট করি, খুব পরিশ্রম করি তখন। আমার পরিবারের জন্য খুবই পরিশ্রম করি যাতে পরিবারটা ভালো থাকে। তো একদিন সন্ধ্যা ৬ঃ০০ বাজে ফোন দিছে আমারে যে, "ভাই একটা ট্রিপ আছে তো যাইতে হইবো চিটাগাং।" তো ঠিক আছে যামু। বাসা থেকে বের হইছি। বের হইছি আমার ওয়াইফরে কয়ে গেলাম যে, "আমি চিটাগাং যামু। আমি আস্তে, আস্তে ২-১ দিন ২-১ দিন সময় লাগবো। ২-১ দিন পরে আসমু।" কথা বলে গেলাম খাওয়া-দাওয়া কইরা। তো আমি যাওয়ার পরে গাজীপুর যাওয়ার পরে হঠাৎ ট্রিপটা ক্যানসেল হয়ে গেছে। ট্রিপটা ক্যানসেল হয়ে যাওয়াতে রাতের তো বাসায় আসতে, আসতে ১২টা বাজছে আমার বাড়িতে আসতে, আসতে। তো আমার বাড়িতে ঢুকার সময় গরমের দিন ছিল তো জানালাটা খোলা ছিল। আমার ঘরের জানালাটা খোলা ছিল। তো আমি বাসায় ঢুকুম তো দেখি কি আপনার লাইট অফ, জানালা দিয়ে আলো জ্বলতেছে আমার রুমের মধ্যে। তো তখন আমি কি করলাম, আমি কেন জানি মনটা চাইলো যে একটু দেখি। তখন জানালার কাছে গেলাম। যে টুকিতে দেখলাম আমার ওয়াইফ একটা ছেলের সাথে কথা বলতেছে ভিডিও কলে। খুবই খারাপ অবস্থায় কথা বলতেছে। তো এক পর্যায়ে আমি দেইখা তখন আমি কি করমু, আমার চোখে প্রচুর ঘুম ছিল। আমার ঘুম চলে গেল। আমি পাগল হয়ে গেলাম। আমি আর কিছু বলি নাই। আমি দেইখা আমি ওখান থেকে চলে গেলাম। একদম চলে যেয়ে আপনার আমি সারারাত আর বাড়িতে যাই নাই। আমি সারারাত রাস্তায় বসেছিলাম। মানে
আমি এক কথায় পাগল হয়ে গেছিলাম, যে চিন্তা করলাম এত বছরের প্রেম করে আমি বিয়ে করলাম, এত কিছু করলাম ওর জন্য, আমার রেখা ওই কাহিনী করলো। এই কাহিনীর পরে আমি ওরা বলি নাই, বা আমি যে দেখছি এটা আমি ওরা বলি নাই। তারপরে ওই কি করতো, আপনার যতক্ষণ তখন বাড়ি থেকে বের হই, তো আমি বললে ও শুনতো না, মানে ঝগড়া করতো, খেজি দিত অনেক, আমার সাথে খুব বাজে বিহেভ করতো। তখন আমি ওর পিছে একটা লুক লাগাইলাম, আমার এসে বললাম হাতে নাতে ধরমু, হাতে নাতে ধরিয়া আমি ওকে শিক্ষা দিমু। হট করে একদিন ওই কি করলো, একদিন 10টা বাজে বাড়ি থেকে বেরিয়ে গেলো, বললো যে আমি মানে আমার বাপের বাড়িতে যাই, বলছি যে যাওয়া দরকার নাই, তারপরে জোর করে যাইবো। ওই জন্য ঝগড়ার দিকে আমি না করি নাই। ওই গেল, যাওয়ার পরে আমার মেয়ে নিয়ে গেছে, আমার মেয়েকে ওদের বাড়িতে রাইখা ওর বাপের বাড়ি থেকে সাজগোজ কইরা কাপড় মানে শাড়ি কাপড় পইরা আবার বেরিয়ে গেল। তো তখন আমি আমার ওই লুক পার হইলাম ওর পিছে পিছে, প্রাইভেট কার নিয়ে আমি বললাম যে যান, পিছে পিছে গেল, ওরা চলে গেল মিরপুরে। মিরপুর আপনাদের বোটানিক্যাল গার্ডেন চলে গেল, ঠিক আছে, ওইখানেই যায় একটা, মানে খুব বাজে অবস্থা। ওই ছেলের সাথে কিস টিস কইরা অনেক কিছু। তারপরে মিরপুর থেকে ওই ছেলে ওই নিয়ে গেল মিরপুর একটা মিরপুর সম্ভবত 1 নম্বরে একটা ফ্লাইট নিয়ে গেল ব্যাচেলর ক্লাবে। ওইখানে যায় অনেক সময় টয় পাপ কইরা তখন বাসায় আসলো। তো কিছু ভিডিও আমার হাতে আসলো তখন, ঠিক আছে, ওই ভিডিও গুলো আমি হাতে বর বরে ওর ফ্যামিলি ডাইলাম। দাঁড়ায় আমি বললাম যে এই বিষয় আপনার মেয়ে যেগুলো করতেছে দেখেন, এখন কি করবেন। তো পরে আমার ফ্যামিলি ফ্যামিলি কত বথ হয়, বথ করে আমি বলতেছি যে আমি ওরে নিয়ে সংসার করুম না, ওরে আমি ছেড়ে দেবো। তো তখন আমার ফ্যামিলি, আমার মা বলতেছে যে ওর খাওয়া দরকার নাই, তোর একটা মাই হইছে, তুই যদি ওর খাইতে দে, তুই তুই বিয়ে করলে বউ পাবি, আর তোর বউ গেলে গো তোর বউ জামাই পাইব, মাঝখানে তোর মেয়ে রেডিম হইব। তো এগুলা বিষয় নিয়ে অনেক কিছু হয়। ওর পরে একটা পর্যায়ে আমার সাথে ওর সাথে একটা মানে মিউচুয়াল করে যায়। আমি এখন দেশের বাহিরে আছি, আমার বাচ্চাটা নিয়ে সে এখন বাড়িতে আছে, এখন সে আমার বাচ্চা দেখাশোনা করে, আমার মার দেখাশোনা করে। এখন সে কি করে না করে আমি জানি না, আর তার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, কোনো ইন্টারেস্টই আমার নাই। মানে আমার মনটা আগের মতো, ওর যে আগে আমার ওয়াইফকে আগে যতটুকু ভালোবাসতাম, এখন আসলে ওর সাথে কথা বলতে আমার বিরক্ত লাগে। ওর সাথে কথা বলতে আমার প্রচুর বিরক্ত লাগে, ভয় খেলো বললে আমার শরীর চলে, মানে এরকম একটা অবস্থা। আমি গাড়ি চালাই মাঝে মধ্যে, গাড়িতে গান বাজাই, আমি একা একা অনেক কান্না করি, অনেক কান্না করি। আমার ভিতরে কোনো শান্তি নাই, আমি খুব অশান্তির মধ্যে আছি। প্রবাসে আসার পরে আমি যখনই ওই ওই জিনিসগুলো আমার মনে পড়ে, ওই জিনিসগুলো আমার মনে পড়ে, তখন আমি একা একা কান্না করি, আমার ভিতরটা ফাইটা যায়। ওই মেয়েকে নিয়ে আমি সংসার করতে চাই না, বা যদি ওর সাথে আমি সারা জীবন আমার সাথে থাকে, মানে সে আমার মন পাবে না। তার সাথে যে আমি থাকবো, স্বামী স্ত্রীর যে একটা ভালোবাসা, আমি তাকে কোনদিন ভালোবাসতে পারুম না। তার প্রতি আমার একটা ঘৃণা এসে গেছে, আমি তাকে মাইনা নিতে কখনো পারুম না, পারতেছি না। আমি 2022 সালের পরের থেকেই সে আমার মন থেকে উঠে গেছে। ওই ঘটনার পর আমি তার একটা ফোন গিফট করি, বাংলাদেশের টাকা প্রায় 45,000 টাকা দিয়া। তারপরে তার জন্য সৌদি আরব থেকে আমি অনেক কিছু পাঠাই, অনেক কিছু, প্রায় 40-45 হাজার টাকা জিনিস পাঠাই, আপনার সব কসমেটিক্স। আর এই কিছুদিন আগে আমি 1 লাখ টাকা ধরে কানের জিনিস কিনে দিই। আমি সবকিছু দিতেছি, কিন্তু তার প্রতি আমার কোনো অনুভূতি নাই, তার প্রতি আমার কোনো টান নাই। কার সাথে কথা বলতে আমার কেমন জানি আনইজি ফিল হয়, ঘৃণা লাগে, মানে কথা বলতে মন যায় না, বিরক্ত লাগে। তার সাথে কথা বলতে চাই আমি, কিন্তু আমি পারি না। মানে যখনই কথা বলি তখন নিজের কাছে একটা বিরক্তি, মানে নিজের কাছে বিরক্ত হয় যে আমি কার সাথে কথা বলতেছি, এরকম বা কাজে চরিত্রর মানুষের সাথে আমি কি জন্য কথা বলতেছি। কিন্তু সে আমার মা মেয়েকে মানুষ করতেছে, এই জন্য আমি বলছি যে ওর যত চাহিদা আছে আমি সব পূরণ করবো। 7-8 বছরের সংসার, আমি জানি ওর চাহিদাগুলো কি, আমি ওর সব প্রতিটা চাহিদা আস্তে আস্তে পূরণ করতেছি এবং করুম। কিন্তু আমি ওর সাথে মানে স্বামী স্ত্রী যে ভালোবাসা বা যে এরকম সম্পর্ক, ওরকম ওর সাথে আমি থাকতে পারলাম না, বা আমার হবে না, কখনো পারতেছি না কন্টিনিউ করতে। আমি অভিনয় করতে পারি না, একটা মানুষের সাথে আমি অভিনয় কইরা যে তারে সারা জীবন আমার কাছে রাখুম, এভাবে অভিনয় আর কতদিন করা যায়? অভিনয় আমি আমি কতদিন চালাবো? আমি তো অভিনেতা না। আমি লাভ গুরু, এবং লাভ গুরুর অডিয়েন্সের কাছে পরামর্শ চাই, আমি আমার কি করলে ভালো হয়, আমার কি করা উচিত। আমি আমার বাচ্চাদেরকে মাহারা করতে চাই না, আবার তাকে মেনে নিতে পারছি না। আবার সে আমার ফ্যামিলিকে বর্তমানে খুব, ফ্যামিলিটাকে আলগিয়ে রাখতেছে। এখন আমি প্রবাস এসে পড়ার পরে ঠিক আছে আমার ফ্যামিলিটাকে নিজের ফ্যামিলির মতো করে আলগে মানে আলগে রাখতে। এখন এই সিচুয়েশন আমার কি করা উচিত? আপনি যদি মন থেকে মেনে নিতে না পারেন, তাহলে শুধু সমাজ বা সন্তানের জন্য জোর করে সংসার করা নিজের সাথে অন্যায়। বিশ্বাস একবার ভাঙলে শুধু সময় দিলেই ঠিক হয় না, এর জন্য কাজ দরকার। স্ত্রীর দিক থেকে পুরো সত্য বলা, ভুল স্বীকার করা, অনুশোচনা দেখানো আর ভবিষ্যতে আচরণ বদলানো, এইগুলো না হলে সম্পর্ক ঠিক হবে না।
আপনি যদি প্রতিদিনই কষ্ট, সন্দেহ আর অপমান নিয়ে বাঁচেন, তাহলে সেটা আপনার মন ও শরীরের জন্য ভালো নয়। তাই আগে নিজের সম্মান আর মানসিক শান্তির কথা ভাবুন। পরিবর্তন দেখলে সংসার চালান, আর না হলে সম্মানের সাথে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়াও ভুল নয়।